أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দেশের মৌলবীরা সবাই পুঁথিবিদ্যা মুখস্থকারী আরব মোহাম্মদের নায়েব। তারা ইসলামের সত্যিকারের আলেম অন্তত না, এটি আপনাকে আমাকে জেনে রাখতে হবে। তাদের দৃষ্টিতে তাদের যে সমস্ত হাদিস রয়েছে সেই হাদিস অস্বীকারীরা কাফের। এটা ভারত উপমহাদেশের এমনকি রবের ইসলামিক কিংডমের সমগ্র মোল্লাদের এজমা। আর তথাকথিত হাদিস মান্যকারীরা তারা যে কাফের এবং মুশরিক, এটা কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত পড়লে, 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত পড়লে, 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি পড়লে, 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত পড়লে বোঝা যায়। এই আয়াতগুলি যখন আপনি মনোযোগ দিয়ে পড়বেন তখন সত্য অনুধাবন করতে পারবেন। আল্লাহ তাআলার কোরআন সুস্পষ্ট, তাতে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলা নেই। হাদিস লেখকেরা কোরআন বুঝতো না, আজও বোঝে না। কোরআন বুঝলে এবং মানলে হাদিস লেখার সাহস তারা অন্তত করতো না। আপনি আমি রবের শান্তির রাজ্যে যখন দুটি উপাধি ধারণ করে নিতে পারি, একটি হচ্ছে মুমিন, অপরটি হচ্ছে মুসলিম। মনে রাখবেন, মুমিন এবং মুসলিম এ দুটি চরিত্রের নাম। যার চরিত্র খারাপ, যার আচরণ ব্যবহার খারাপ, যার ভাষা খারাপ, সে কিছুতেই মুমিন হতে পারে না, এটি আমাদের মনে রাখতে হবে। কোরআন কখনো আপনাকে আমাকে বলবে না যে আপনি কারোর সামনে কিংবা পিছনে নিন্দা করুন, আপনি কারোর কটাক্ষ করবেন, এটাও কোরআন চায় না। কারোর সাথে আপনি দুর্ব্যবহার করবেন, সেটিও কোরআন কখনো চায় না। একজন চরিত্রহীন লোক, দুশ্চরিত্রের লোক, দুর্ব্যবহারকারী লোক, যার আচরণ ব্যবহার কোরআন মতে না, সে কি করবে? অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিবে। আর এমন লোকেরাই প্রত্যেকটি নবীদেরকে অপমান করে অহেতুকভাবে, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 61 নম্বর আয়াতের শেষে আমরা দেখতে পাই। কোরআন আপনাকে আমাকে সবসময় বলে দিয়েছে, কুলু লিন্নাসি হুসনা, 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মতে সবসময় প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দেওয়ার কথা। আমরা যদি আজকে আমাদের দেশের মসজিদগুলি দেখি, যেখানে এই ধরনের চরিত্রের লোকেরা ইমাম, মুয়াজ্জিন, খতিব, এমনকি মুক্তাদি হয়ে আছে, এরা অধিকরাই জানে মসজিদগুলো তাগুতের তৈরি করা, তাগুতের টাকায় তৈরি করা, তাগুতেরাই নিয়ন্ত্রণ করছে, তাগুতেরাই পরিচালনা করছে। তাগুতের বেতনভুক্ত ধর্ম ব্যবসায়ী মোল্লারাই ওই মসজিদগুলোতে নামাজের ইমামতি করছে। ধর্ম ব্যবসায়ী আলেমরা তাগুতদের বেতনভুক্ত গোলাম। আর মসজিদের যিনি প্রধান, অর্থাৎ যাকে আমরা সভাপতি বলি, তিনিও একজন তাগুত। তো বর্তমান পৃথিবীর অধিক মসজিদগুলি তাগুতদের মসজিদ এবং তাগুতেরাই নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে চলেছে, যার কারণে সেই সব মসজিদগুলিতে কোরআনের বিধান প্রয়োগ হয় না, কোরআনের বিধান প্রয়োগের কথাও শেখানো হয় না। সেখানে শুধু নামাজ পড়ানো হয়, কিন্তু নামাজের যে আসল উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করা হয় না। আমাদের দেশের গ্রামে গঞ্জে অলিগলিতে মোড়ে মোড়ে যেসব মসজিদ রয়েছে, গণনা করলে দেখা যায় 3 লক্ষের অধিক। এগুলি সত্যিকার অর্থে ইসলামের ঘর না, আল্লাহ তাআলার বিশেষ ঘরের অংশও না। মসজিদগুলো নামাজি লোকে ভরা, কিন্তু তারা সত্যিকারের মুসল্লিও নয়। মসজিদে ইমাম সহ নামাজি লোকগুলো তারা অনেক ইবাদত বন্দেগি করে। যদি আমরা বাপদেরকে দেখি, তারা তাদের সন্তানদেরকে ঠকায়। যদি মায়েদেরকে দেখি, তারা তাদের সন্তানদেরকে ঠকায়। ভাইদেরকে যদি দেখি, বোনদেরকে ঠকায়। বোনদেরকে যদি দেখি, ভাইদেরকে ঠকায়।
এইভাবে মসজিদের মুসাল্লিদের আমরা দেখতে পাই। তো সত্যিকার মুমিন মুসলিম সেখানে আমরা পাই না। মসজিদে নামাজের ইমামগুলো আদতে মহল্লাবাসীর বেতনভুক্ত গোলাম হয়ে থাকে। তাদের লালিত পালিত প্রচলিত যে ইসলাম আদতে সত্যিকারের প্রকৃত ইসলাম না, কোরআনের ইসলাম অন্তত না। এই আল কোরআন প্রত্যেকটি মানুষের জন্য ক্যাটালগ এবং শান্তি প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ একটি জীবন বিধান হিসেবে এসেছে। আর আমাদের জানতে হবে ইসলাম মানে শান্তি প্রত্যেকটি মানুষের জন্য। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি নন মুসলিমদেরকেও নিরাপত্তা দিবেন। আপনি নিজেরা আপনারা সবাই মুসলিম হয়ে শান্তির ভিতরে থাকবেন, অন্যদেরকে শান্তি দিবেন। মুমিন হয়ে নিজেরা নিরাপদে থাকবেন, অন্যদেরকে নিরাপত্তা দিবেন। এই পুরা কোরআনটাই একটি জনকল্যাণকর বিধান। কিন্তু এটি বাদ দিয়ে আমরা আমাদের ধর্মের খোয়াড়গুলিতে, মাদ্রাসাগুলিতে দেখি, সেখানে বা মসজিদগুলিতে দেখি পুরুষদের টাকনু, গিরার উপরে কাপড় পরিধান করা, এটা নিয়ে খুব মারামারি চলে। এটি জনকল্যাণকর আমল বা কাজ নয়। এতে কারোর কোনো উপকার আছে বা টাকনুর উপরে পড়লে বা নিচে পড়লে দোজখে যেতে হবে বা ভেস্তে যেতে হবে এমন কথা কোরআন বলে না। আর টাকনুর নিচে কাপড় পরলে আল্লাহ খুব বেশি রাগান্বিত হন, এটিও কোরআন বলে না। আর টাকনুর উপরে পড়লে সে সরাসরি জান্নাতে যাবে, এ কথাও কোরআন বলে না। এক কথায় টাকনু গিরার উপরে কাপড় পরার ভিতরে রয়েছে জান্নাত, আর টাকনু গিরার নিচে কাপড় পরিধানকারীর জন্য রয়েছে জাহান্নাম। এটা বড়ই হাস্যকর, অর্থহীন একটি কথা, যা আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা শুনতে পাই। যার হুকুম দেওয়ার বিধান রয়েছে তিনি হলেন আল্লাহ। যার আইন কানুন বিধিবিধান চলবে তিনি হলেন আল্লাহ। তাই 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কোরআন যাকে ইলাহ বলে, আমরা আমাদের মসজিদগুলির মৌলবীদের কাছ থেকে শুনে থাকি তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ করে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। অথচ মাবুদ এবং ইলাহ দুইটাই আরবি শব্দ। ইলাহ শব্দটির বাংলা অর্থ হচ্ছে হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহ ব্যতীত আর কেউ হতেই পারেন না। কিন্তু বাস্তবে আমরা দেখেই চলেছি আমাদের মসজিদগুলি থেকে যা কিছু শিক্ষা দেওয়া হয় সেগুলি সব মানুষের তৈরি বিধান। তো আল্লাহ তাআলার আইন কানুন বিধিবিধান এটি একপাশে রেখে যখন মসজিদগুলি থেকে মানুষের তৈরি করা নিয়ম নীতি, এমনকি আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সুন্নত শেখানো হয়, তো এই মানুষগুলি কখনো ফরায়েজের বিধান পালন করতে পারে না। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত থেকে আমরা জানি, সেখানে বলা হচ্ছে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে কোনো শরিক চলে না। আর 110 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরিক করা যাবে না। এখন যারা শরিক করে চলেছে, যারা এই মসজিদগুলিতে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে চলেছে, 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাগফিরাত করবেন না যারা আল্লাহ তাআলার আইনের সাথে, আল্লাহ তাআলার হুকুমের সাথে যারা শরিক করে। এখন যারা মুশরিক হয়ে মরছে, 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা আবার আগুন। তো পৃথিবীতে এমন কোনো ভাষা আমরা দেখি না যে ভাষা মানুষ মুখস্থ করে, রপ্ত করে, তাও না বুঝে। শুধু কোরআনের ভাষায় আমরা দেখতে পাই অনেকগুলি হাফেজ আপনার আমার এলাকাতে থাকে, তাদেরকে যখন বলবেন দেখবেন তারা মুখস্থ বিদ্যা আপনাকে শোনাবে, কিন্তু
কোরআনের একটি আয়াতের অনুবাদ তারা জানে না। তো বর্তমানের প্রচলিত ধর্মের নামে যত খোয়ার রয়েছে, মাদ্রাসা রয়েছে, তো ধর্মের খোয়ারের শিক্ষিত শ্রেণীটি কত বড় ষড়যন্ত্রের শিকার তা তারা বুঝতেও পারছে না, অথবা বুঝতে পারলেও বুঝতে চাচ্ছেও না, ব্যবসার খাতিরে। এই হলো ধর্ম ব্যবসার কুফল আমাদের দেশে। আল কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বিধান, কিন্তু সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, অথবা মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, আল কাফি, এগুলি সব মানুষের লিখিত গ্রন্থ। এগুলি একটিও কালামুল্লাহ হতেই পারে না। এগুলো সন্দেহে ভরপুর, মিথ্যায় ভরপুর। এগুলো মানুষের সৃষ্টি, মানুষের তৈরি। এগুলোর অধিকাংশই মানুষের পথভ্রষ্টর জন্য, মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় হওয়ার জন্য বানানো। এখন ধর্ম ব্যবসায়ী যত মোল্লাদের আমরা দেখতে পাই, তাদের অন্ধ কিছু অনুসারী রয়েছে। এই অনুসারীদের অবস্থা হয়েছে এমন, টাইম টু টাইম তারা মসজিদের ভিতরে গিয়ে আল্লাহকে সিজদা করছে, আর মসজিদের বাহিরে গিয়ে আল্লাহর সাথে বিদ্রোহ করছে, আল্লাহ তাআলার বিরোধিতাই করে চলেছে। আল্লাহদ্রোহী দল এরা। কেউ গণতন্ত্র মানে, কেউ রাজতন্ত্র মানে, কেউ সমাজতন্ত্র মানে, কেউ মোল্লাতন্ত্র মানে। তো এগুলি হচ্ছে তাগুতের আনুগত ইবলিস এবং শয়তান মানুষ। ইসলামের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শত্রুতায় তারা লিপ্ত হচ্ছে, অথচ এই ব্যাপারে তাদের কোনো চৈতন্য নেই। আর এই চৈতন্য না থাকার জন্য দায়ী ওই ধর্ম ব্যবসায়ী মৌলবী সমাজ, ইমাম সমাজ, জামানার ইমাম বলেন, মসজিদের ইমাম বলেন, বক্তা হুজুর বলেন, পীর বলেন, এরাই সবাই। কারণ তারা এই শিক্ষাটা সাধারণ মানুষদেরকে দিচ্ছে না। সাধারণ মানুষেরা দুনিয়ার যাবতীয় অন্যায় অপকর্ম করে মসজিদে এসে অজু করে নামাজ পড়ছে, রমজানে রোজা রাখছে, মক্কায় গিয়ে হজ করছে, আর এই মোল্লারা তাদের সকল অপকর্মের বৈধতার সার্টিফিকেট দিয়েও চলেছে, এবং সেই সাথে অর্থের বিনিময়ে লম্বা মোনাজাতও করে। তাদের অতীতের লোকগুলিকে আবার জান্নাতে পাঠিয়ে দেয়। এটি হাস্যকর, এবং তাদের এই যে জ্ঞান কোরআনের বিপরীত, এটি সত্যিই একজন মুমিন মুসলিমের জন্য হাস্যকর। বাংলাদেশের মানুষের সাধারণ পোশাক হলো লুঙ্গি আর গেঞ্জি, আর অফিসিয়াল পোশাক হলো প্যান্ট এবং শার্ট। এর বাহিরে নির্দিষ্ট কোনো লিবাস ধারণ করা বা অন্যের দিকে চাপিয়ে দেওয়া, অথবা অন্যকে নির্দিষ্ট কোনো লিবাস পরতে উৎসাহিত করাই হলো ধর্মের নামে ভণ্ডামি। এলাকাতে আপনি দেখবেন ছোট ছোট ক্ষুদে শিশুদেরকে লম্বা লম্বা কুর্তা পরিয়ে মাথায় টুপি পাগড়ি দিয়ে মাদ্রাসায় পাঠায়। স্কুলের সন্তানদেরও একই, গলায় টাই পরায়, মোজা এবং জুতা পরায় তাদের স্কুলে দিচ্ছে। এরা কিছুই শিখতে পারে না, এরা সবাই প্রতিবন্ধী। কেউ ধর্মের নামে, আবার কেউ জেনারেল শিক্ষিতের নামে। তো রবের বিশেষ বার্তাবাহক রাসূল শুধুমাত্র যে পোশাকের কথা আপনাকে আমাকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বানি আদমকে আল্লাহ বলছেন যে আমি পোশাক নাজিল করেছি সতর ঢাকার জন্য। তো একটি হচ্ছে সতর ঢাকার পোশাক, আর একটি হচ্ছে তাকওয়ার পোশাক, যেটি বিবাহের মাধ্যম দিয়ে অর্জন করা যায়। তো আসুন আমরা সবাই মিলে আমাদের সমাজে যে সমস্ত ধর্মজীবী মোল্লা রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এদেরকে বয়কট করে কোরআনের বিধান জেনে মেনে আমল করে সেটি আমরা আসুন প্রচার করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।